শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আদরের স্বপ্ন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দেখো, আজ আর সকাল সকাল কাজগুলো সেরে উঠতে পারিনি, কারণ আমার শরীরটা অনেকটাই খারাপ আছে এখনও। তার কারণে আজকে অনেকটাই উঠতে দেরি হয়ে গেছে, 8টা সাড়ে 8টা বেজে গেছে। তো বাসনগুলো ধুয়ে আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি, দিয়ে ঘরটা মুছে নেব ভালো করে। আর এমনিতেও শরীর খারাপ হলে কিছুই ভালো লাগে না, আর মনটাও আমার অতটা ভালো নেই। শরীর খারাপের মধ্যে কাজও করতে মন যাবে না, আর এমনিতেও এনার্জির দরকার কাজ করার জন্য, তো সেই এনার্জিটুকুন এখন আমার নেই। ঘরটা দুবার করে মোছা হয়, কারণ আর একবার করি আজকে মুছবো, কারণ শরীরের জোর পাচ্ছি না একদমই মোটেও। আর মানসিক যে শান্তি সেটুকুন এখন পাচ্ছি না, মন মানসিকতা দুটোই খারাপ, কারণ অনেকটা টেনশনের মধ্যে আছি। আর এভাবেই কাজ করতে হবে। দেখো, আমাদের বাড়ির চারপাশে তো বন্যায় ডুবে গিয়েছিল, তো এই কলপাটটাও ডুবে গিয়েছিল। তো এখানে এখন জেগে গেছে, সমস্ত জল চলে গেছে। তো ভাবলাম যে বিছানা চাদর আর অনেক শাড়িগুলো নোংরা হয়েছিল, তো সেগুলো একটু সার্ফ দিয়ে কেচে নেব। তো তাই জন্য ওখানে সার্ফ মাখছি, মেখে কেচে নেব। কারণ আর অতটাও ভালো লাগছে না, তবু করতে হবে, কারণ কি আর করবে নইলে। তো একেবারেই চান করে নেব, কারণ এইসব জামাগুলো কেচে তো জামাতে ভর্তি হয়ে গেছে সার্ফও, জল আরে, তো জামাটাও ভিজে গেছে। তো সেই কারণে একবারই গাটা ধুয়ে নেব। সিজু টিউশন গেছে, তো সিজুকেও আনতে যেতে হবে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি করছি আরও। তারপরে দেখো, রোদ্দুরটা এত পরিমাণ বেড়েছে, আর রোদে তো দাঁড়ানোই যাচ্ছে না, প্রচণ্ড প্রখর তাপ দিয়েছে এখন এই দুদিন। কারণ বৃষ্টির জলও থেমেছে আর রোদও প্রচণ্ড বেরিয়েছে, তো ভালোই হয়েছে, এক পক্ষে সমস্ত কিছু শুকিয়ে যাবে তাড়াতাড়ি। মানে এমন প্রচণ্ড পরিমাণে তাপ দিয়েছে যে রোদে দাঁড়ানোই যাচ্ছে না, তাড়াতাড়ি করে মেলে দিয়েই একবারে নেমে যাব। তো চলে এসেছি আমি এখন। এবার সকালের টিফিনটা করা হয়নি, কারণ সিজুকে আনতে গিয়েছিলাম, তো এনে ভাবলাম পরোটা করব, দুটো পরোটা ভাজবো। তো পরোটা করে আর একটু তরকারি বানাবো, তো পরোটার তরকারি হয়ে গেলেই সকালের টিফিনটা হয়ে যাবে। তো রুটি করি মাঝে মাঝে, পরোটাও করি, রুটি করি, ম্যাগি করি। তো আর না হলে সিজু অন্য কিছু খেতে চায় না, আর মুড়ি তো রোজই খাওয়া হচ্ছে প্রায় তরকারি দিয়ে। তো সেই কারণে ভাবলাম আজকে দুটো পরোটা করে নেবো, সিজুকেও দিয়ে দেবো, একেবারেই খাওয়া হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে ঝটপট করে ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। তো এবার আমি আলুর তরকারিটা বসিয়ে দেবো ফোড়ন দিয়ে, শুধু সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দেবো, আর দিয়ে জল দিয়ে ভালো করে কষিয়ে আর নামিয়ে নেবো। তো হয়ে গেল রেডি ঝাল ঝাল আলুর তরকারি এবং পরোটা। তো সিজুকেও দিয়ে দিয়েছি, সিজুও খেয়ে নিয়েছে, তো আমি লাস্ট খাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো দুপুরে আজকে রান্না করব যে চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ, তো সেটাই করছি। আজকে চিচিঙ্গাগুলো ভেজে নিচ্ছি, সরু সরু করেই কুটেছি, কারণ এর থেকে আবার জল ছেড়ে যায়। তো তেলে ভালো করে ভেজে নেব। আর কি বলতো, চিচিঙ্গা ভাজি ভালো লাগে, ঝাল ভালো লাগে, আর পোস্ত ভালো লাগে। তো আমার আজকে তো চিংড়ি মাছ ছিল, তো সেই কারণে বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম। তো চিংড়ি মাছ দিয়ে আজকে চিচিঙ্গাটা রান্না করবো, এর টেস্টটা ভালো হয়। সিজুকে তো জোর করেও কোনো সবজি খাওয়ানো যায় না, কারণ ওর এত দুষ্টুমি, কোনো সবজি খেতে চায় না। জোর জবরদস্তি করে ভাতের সাথে মেখে তাহলেই খাওয়ানো যাবে, না হলে ওকে খাওয়ানো যাবে না। তো সেই কারণে চিচিঙ্গাগুলো ভাজা হয়ে গেছে, তো ওটা নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, কালো জিরে। তো এটাকে ভালো করে ভেজে তারপর এর সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। তো এর সঙ্গে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, যাতে একটু নরম হয়ে যায়। তো লবণ দিয়ে ভালো করে নেড়ে একবারেই মশলা দিয়ে দেবো। তো মশলা দিয়ে দেবো আদা রসুন বাটা, আর যে গুঁড়ো মশলাগুলো থাকে তো সেগুলোই দেবো। সেগুলো ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ও সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষানো মশলা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এবার কষিয়ে নেবো ভালো করে, কষে তেল ছেড়ে উঠলে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তেল ছেড়ে উঠে এসেছে, এবার চিচিঙ্গাগুলো দিয়ে দেবো, ভালো করে কষে নেব। তো কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ঢেকে দিব, লবণ দিয়ে ঢেকে দিয়েছি। তো হয়ে এসেছে প্রায়, চিচিঙ্গাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে আবার নামিয়ে নেব। তো হয়ে গেল চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ। তো
তো রেডি হয়ে গেছে রান্নাটা দুপুরের। আর আমার মনটাও অতটা ভালো নেই, তার কারণ হচ্ছে আমি একটা বই হারিয়ে ফেলেছি। তো সেটা হচ্ছে গ্যাস বুক করার বই, তো সেটাই আমি হারিয়ে ফেলেছি। সেইটা এই মানে তন্ন তন্ন করে সমস্ত জায়গা খুঁজে ফেলেছি, কোথাও মিলছে না। তো এখন আলমারিটা খুঁজতে বসেছি, সব কাগজপত্র বার করে দেখো মেলাময় করে ছড়িয়ে রেখেছি। একবার এটা দেখছি ওটা দেখছি, সমস্ত ব্যাগপত্র সমস্ত কিছু খুঁজে ফেলেছি, কোথাও পাচ্ছি না। তো এই বইটা হারিয়ে গেলে অনেকটাই সমস্যা হবে, সেই কারণে আরও টেনশন আছি। তো তার জন্য আমি অনেকটা কথা শুনলাম শাশুড়ি মার কাছ থেকে, যে বইটা ঠিক করে রাখিনি কেন, তার জন্য অনেকটা কথা শুনতে হলো। তো সেটাও একটা কথা, তো কী আর করা যাবে, সেটা হারিয়ে গেছে, কোথায় আছে এবার সেটাকে বের করার জন্য তো চেষ্টা করছি, যে কোথায় রেখেছি মনে পড়ছে না ঠিক করে। তো সেটাই এখন আমি খুঁজতে বসেছি। তো সমস্ত ফাইল আমি ঘেঁটে ফেলছি, যে যদিও ভিতরে থাকে, তো চেষ্টা করি কোথায় আছে, এখন দেখি পাই কি না। তো এতেও পেলাম না। তো তারপরে সন্ধ্যাবেলা সিজুর বায়না ধরেছিল যে আমি এবিসিডি খাবো। তো এবিসিডি বলতে এই পাঁপড়গুলো এবিসিডি লেখা আছে, তো সেই কারণে এটাই ওর খাবার পছন্দ হয়েছে, যে এই পাঁপড় ভাজা খাবো। তো সেই কারণে সে সন্ধ্যা থেকে বায়না করছিল, তো সেই জন্য আমি এগুলো ভাজতে বসলাম দুটো। তো ভেজে দিয়ে ওকে একটু শান্ত করি, তো এগুলো না খেলেও পড়তে বসবে না, এক বায়না। তো সেই কারণে এবিসিডি ভেজে দিচ্ছিলাম পাঁপড় ভাজা। তো এইগুলোর জন্য ও বায়না করে ভীষণ, কারণ এগুলো লেখা থাকে, খুব ভালো মজা পাই ও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর কি বলতো, বাচ্চাদের যেটা পছন্দ হবে তো সেটাই বায়না করে, তো সেই কারণেই ওদেরকে এগুলো দিতে হয়। কারণ এগুলো না দিলে আবার ওরা ঠিক মতো পড়তে চায় না। কারণ ওকে তো বললাম যে পড়তে বসতে, একটুও পড়লো না, কারণ এগুলো খাবে, খেয়ে তারপরে পড়তে বসবে। তো ব্যাগ সামনে রেখেছে পাশে, পড়তে বসবে। তো আগে এগুলো খেয়ে নেবে, খাওয়ার পর পড়তে বসবে। তো এই দেখো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ভাই। তো বাচ্চা মানুষ যেটা চাইবে সেটাই দিতে হবে, কারণ ওদের মনটাও তো নরম। তো সেই কারণেই ও বলে আমি থালায় করে খাবো। তো নিয়ে চলে এসেছে, বসে পড়েছে, পাশে দেখো ব্যাগ রেখেছে। তো খাওয়াটা কমপ্লিট হলে তারপরেও পড়তে বসবে। তো সেই কারণে আমি বোঝাচ্ছি, দেখবো কখন খাওয়া শেষ হয়, তারপরে ওকে পড়াতে বসবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে।